টার্গেট যখন সরাসরি আমেরিকা, প্রশান্ত মহাসাগরের বুক চিরে চীনের পারমাণবিক ধমক। জানাবো কোরআনের আয়াত শুনিয়ে সৌদিকে গোপন বার্তা ইরানের। আরও জানাবো ট্রাম্পের মৃত্যু চাই স্লোগানে মুখর ইরান। এবং সর্বশেষ জানাবো 10 কেজি কফিনের ভার বইছে বিশ্ব, পৃথিবীর চেয়েও ভারী যেই ছোট্ট কফিন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। টার্গেট যখন সরাসরি আমেরিকা, প্রশান্ত মহাসাগরের বুক চিরে চীনের পারমাণবিক ধমক। চারিদিকে শুধু অথই জল আর শুনশান নীরবতা। হঠাৎ করেই প্রশান্ত মহাসাগরের সেই বুক চিরে পানির অতল গভীর থেকে ভেসে উঠল এক দানবীয় ক্ষেপণাস্ত্র। চোখের পলকে আকাশ কাঁপিয়ে দিগন্তের ওপারে অদৃশ্য হয়ে গেল সেটি। হ্যাঁ, বেইজিং বিষয়টিকে তাদের নিয়মিত সামরিক মহড়া বললেও বিশ্ব রাজনীতিতে এটি যে এক বিরাট পারমাণবিক ধমক তা আর বলার অপেক্ষা রাখে না। সোমবার ঠিক দুপুর 12:01 প্রশান্ত মহাসাগরের বুক কাঁপিয়ে এই পরীক্ষা চালায় চীন। তাদের একটি হাইটেক কৌশলগত পারমাণবিক সাবমেরিন থেকে নিখুঁতভাবে উৎক্ষেপণ করা হয় এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যদিও বেইজিংয়ের দাবি এতে কোনো আসল পারমাণবিক বোমা ছিল না, ছিল একটি ডামি ওয়ারহেড। কিন্তু সাবমেরিন থেকে ছোড়া এই দামি ক্ষেপণাস্ত্র যে কৌশলে নিখুঁতভাবে তার টার্গেট ধ্বংস করেছে তাতে প্রতিপক্ষের বুক কেঁপে উঠতে বাধ্য। মজার ব্যাপার হলো, চীন কিন্তু এই পরীক্ষার কথা পুরোপুরি গোপন রাখেনি। কয়েকদিন ধরে পাপুয়া নিউগিনি আর নিউজিল্যান্ডের সরকারি মহলে ফিসফাস চলছিল যে ড্রাগনরা সাগরে বড় কোনো কামড় দিতে যাচ্ছে। বেইজিং তাদের আগাম সতর্কবার্তা দিলেও একটা বড় রহস্য জিইয়ে রেখেছিল। মিসাইলটি ঠিক কোথায় গিয়ে আশ্রয় খাবে তা কাউকে জানায়নি। ফলে পুরো অঞ্চল জুড়ে তৈরি হয় টানটান উত্তেজনা। সবচেয়ে রসালো বিষয় হলো এই পরীক্ষার টাইমিং। ঠিক যখন চীনের পূর্ব উপকূলে রাশিয়া আর চীনের যৌথ নৌবাহিনী যুদ্ধের দাওয়ামা বাজিয়ে মহড়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই পানির নিচ থেকে এই মিসাইল ছুড়ল বেইজিং। চীন মুখে বলছে দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই ভাই, কিন্তু আন্তর্জাতিক ঝানু বিশ্লেষকদের চোখ ফাঁকি দেওয়া কি এতই সোজা? তারা স্পষ্ট বলছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই পরীক্ষা দিয়ে বেইজিং শুধু তার প্রতিবেশীদের নয়, বরং সরাসরি ওয়াশিংটনকে একটি কড়া বার্তা দিয়ে রাখল যে বেশি বাড়াবাড়ি করলে পানির নিচ থেকে এসে একদম ছাড়খাড় করে দেব। এর আগে 2024 সালের সেপ্টেম্বরে প্রায় 4 দশক পর আন্তর্জাতিক জলসীমায় প্রথম দূরপাল্লার ডংফেংস 31 মডেলের মিসাইল পরীক্ষা চালিয়েছিল চীন। আর 2026 এর এই সোমবারের পরীক্ষা প্রমাণ করলো বেইজিং এখন আর ঘরে বসে থাকার পাত্র নয়। চীন এখানে রুটিন ট্রেনিং বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও প্রশান্ত মহাসাগরের উত্তাল তরঙ্গে চীন যে ভবিষ্যতের ভূ রাজনৈতিক সমীকরণ এক ফুৎকারে বদলে দিল তা নিশ্চিত। চীন কি সত্যি শুধু নিজের শক্তি দেখালো নাকি বিশ্বযুদ্ধের নতুন খসড়া তৈরি করলো তা হয়তো সময় বলবে। কোরআনের আয়াত শুনিয়ে সৌদিকে গোপন বার্তায় ইরানের। সৌদির প্রতিনিধি দল যখন প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার কফিনের সামনে এগিয়ে আসছিলেন, ঠিক তখনই সুমধুর কণ্ঠে বেজে উঠল কোরআনের আয়াত। সেটি হচ্ছে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত। এই আয়াতে ঐতিহাসিক বদর যুদ্ধের বিবরণ আছে, যা 624 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছে বর্তমান সৌদি আরব অঞ্চলে ইসলামের প্রথম দিনের অন্যতম এই বিজয় ইরান এবং সৌদির একটি যৌথ সভ্যতার স্মৃতি। আয়াতে বর্ণনা করা হয়েছে যে এক পক্ষ আল্লাহর পথে লড়াই করেছে এবং অন্য পক্ষ ছিল অবিশ্বাসী, আর আল্লাহ যাকে ইচ্ছে তাকে সাহায্য দিয়ে করেন শক্তিশালী। সৌদি আরবের প্রতিনিধিদের সামনে এই আয়াতের তিলাওয়াতে আলোচনার ঝড় বইছে গণমাধ্যমে। সামাজিক মাধ্যমে চলছে বিচার বিশ্লেষণ। কেন সৌদি আরবকে উদ্দেশ্য করে সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত বাজিয়েছে তেহরান? যদিও ইরান যুদ্ধের দিকে ফিরে তাকালে এই আয়াত বাজানোর উদ্দেশ্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির গভীর সম্পর্ক এবং ইরানের মার্কিন হামলায় সৌদি সমর্থনের কথা কারোরই অজানা নয়। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় ঝড় ওঠে। এই আলোচনা গুঞ্জনকে ঘিরেই রিয়াদকে কোরআনের আয়াত শুনিয়ে গোপন সতর্কবার্তা দিল তেহরান। শুধু সৌদি আরবকে নয়, প্রত্যেকটি দেশের প্রতিনিধিদের উদ্দেশ্য করেই বাজানো হয়েছে ভিন্ন ভিন্ন আয়াত।
প্রয়াত সর্বোচ্চ নেতার শেষ বিদায়ে জামায়াতের সুযোগকে শক্তিশালী কূটনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছে তেহরান। এর উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের শুরু হওয়া এই যুদ্ধে ইরান যে বিজয়ী সে ব্যাপারে বিশ্ববাসীকে স্পষ্ট বার্তা দেয়া। পাশাপাশি কোরআনের আয়াত বাজিয়ে সবগুলো দেশকে দেয়া হচ্ছিল সম্পর্ক এবং অবস্থানগতভাবে বিশেষ বার্তা, যা ইরানের মিত্র এবং মার্কিন সমর্থিত দেশগুলোর মধ্যে বড় বিভেদ তৈরি করে নিয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে দেশগুলোর সঙ্গে ইরান কেমন সম্পর্ক বজায় রাখতে চায় মিলেছে সেই ইঙ্গিত। গত 28 ফেব্রুয়ারি শুধু যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনা লক্ষ্য করে শত শত ড্রোন আর মিসাইল হামলা চালিয়েছে তেহরান। এসব হামলায় মার্কিন ও ইসরায়েলি সামরিক সম্পদের পাশাপাশি গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকেও করা হয়েছে লক্ষ্যবস্তু। এর মাধ্যমে বিশেষভাবে সৌদি আরবকে লক্ষ্যবস্তু করেছে তেহরান। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধের প্রথম সপ্তাহগুলোতে সৌদির বিমান প্রতিরক্ষা বাহিনী অন্তত 438টি ড্রোন, 36টি ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল প্রতিহত করেছে। দেশটির বেশিরভাগ তেল স্থাপনা সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশে ছিল ড্রোন হামলার প্রধান লক্ষ্যবস্তু। ট্রাম্পের মৃত্যু চাই স্লোগানে মুখর ইরান। গ্র্যান্ড মোসালা প্রাঙ্গণে মানুষের ঢল নেমেছে, অথচ এই বিশাল জনসমুদ্রের আনন্দের ছিটে ফোটাও নেই। 4 মাস আগে যুদ্ধের ভয়াবহতায় প্রাণ হারানো ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন লাখো মানুষ। যুদ্ধের দামামা আর রাজনৈতিক অস্থিরতার মাঝে এই শোকের মিছিল এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করেছে। মসজিদের ভেতরটা যেন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। বাতাসে ভেসে আসছে আমেরিকা নিপাত যাক আর ইসরায়েল নিপাত যাক স্লোগান। জনতার কণ্ঠে তখন কেবলই প্রতিশোধের আগুন, হাতে ধরা রক্তলাল পতাকা আর খামেনির ছবি যেন তাদের হৃদয়ে দগদগে ক্ষতের প্রতীক। শোকাতুর জনতার মাঝে তখন অন্য কোনো আবেগ কাজ করছে না, কেবলই প্রতিশোধ নেওয়ার অদম্য বাসনা। কথিত কণ্ঠে উচ্চারিত হয়েছে চরম হুঁশিয়ারি। লাউড স্পিকারে যখন ঘোষণা করা হলো ট্রাম্পের মৃত্যু এখন আমাদের দায়িত্ব, তখন সমবেত জনতা গর্জে উঠেছে। তাদের বিশ্বাস, খামেনির রক্ত ঝরানোর বদলা নিতেই হবে। বিশ্ব রাজনীতির ক্ষমতার কেন্দ্রে থাকা মানুষটির প্রতি এই তীব্র ঘৃণা যেন ওই মুহূর্তের পুরো পরিবেশকে উত্তপ্ত করে তুলেছিল। নেতৃস্থানীয় পর্যায়ে ছিল কড়া বার্তা। ইরানের রাষ্ট্রদূত খলিল শেরগোলামি খোলামেলাভাবে জানিয়ে দিয়েছেন, কোনো শক্তি আদর্শকে ধ্বংস করতে পারে না। তার ভাষায়, তোমরা খামেনিকে মেরেছ, কিন্তু আসলে তোমরা এক বোতল সুগন্ধি ভেঙে দিয়েছ, যার সৌরভ আজ ছড়িয়ে পড়েছে চারদিকে। শত্রুপক্ষকে তাদের ইতিহাস আর ঐতিহ্যের অভাব নিয়ে খোঁচা দিতেও ছাড়েননি তিনি। এদিকে বহু প্রতীক্ষিত এক মুহূর্ত ছিল রাজনৈতিক নেতৃত্বের প্রকাশ্যে উপস্থিতি। যুদ্ধের পর থেকে যারা আড়ালে ছিলেন, খামেনির 4 পুত্র এবং বিপ্লবী গার্ডের প্রধান সহ শীর্ষ ও স্থানীয় কর্মকর্তারা আজ জনসম্মুখে হাজির হয়েছেন। তাদের এই উপস্থিতির জন্য এক কঠিন বার্তা। ইরান এখনো অটুট এবং অবিচল। তাদের চোখে মুখে এক গভীর সংকল্প, যা যুদ্ধের ময়দানেও ইরানকে নুইয়ে দিতে পারেনি। তবে এই শোকাভিযানের মধ্যেও এক রহস্যময় অনুপস্থিতি চোখে পড়েছে। খামেনির পুত্র মোস্তফা খামেনি, যিনি সম্ভবত আহত অবস্থায় কোথাও লুকিয়ে আছেন, তিনি আজ আসেননি। তাকে নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই। ইসরায়েলের হামলায় ভয় আর রাজনীতির মারপ্যাচে তার এই না আসাটা যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 97 বছর বয়সে আয়াতুল্লাহ জাফর সুবহানির ইমামতিতে প্রার্থনা শুরু হওয়ার সময় দৃশ্যটি ছিল হৃদয় বিদারক। খামেনির ছোট নাতনি জোহরা মোহাম্মদী গোলপাইগানির ছোট্ট কফিনের দিকে তাকিয়ে চোখের জল ধরে রাখতে পারেনি উপস্থিত জনতা। এক ভয়াবহ যুদ্ধের নির্মম বলি হওয়া নিষ্পাপ শিশুটির জন্য যেন পুরো জাতি আজ স্তব্ধ। আগামী কয়েকদিন তেহরান থেকে শুরু করে মাস 7 পর্যন্ত চলবে এই শেষ যাত্রা। খামেনির মরদেহ ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে। 10 কেজি কফিনের ভার বইছে বিশ্ব। পৃথিবীর চেয়েও ভারী যেই ছোট্ট কফিন, পৃথিবীর থেকেও ভারী ছোট্ট এই কফিন। এই কফিনের চির ঘুমে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নাতনি জাহারা মোহাম্মদী গোলপাইগানি। মাত্র 14 মাসের যে শিশুর এখন মা বাবা সহ পরিবারের সবাইকে নিয়ে হেসে খেলে দিন কাটানোর কথা, সবার ভালোবাসা নিয়ে বেড়ে ওঠার কথা, কিন্তু সেটি আর সম্ভব হলো না। পৃথিবীর আলো বাতাসে বড় হওয়ার সুযোগটুকু পেল না ছোট্ট শিশুকন্যাটি। ভয়ঙ্কর এক দানবীয় শক্তি এসে সবকিছু লণ্ডভণ্ড করে নিয়ে চলে গেল। পড়ে রইল 14 মাসের শিশুর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। আর শেষ বিদায়ের ক্ষণে মাত্র 10 কেজি ওজনের কফিনের ভার বইছে পুরো বিশ্ব। 28 ফেব্রুয়ারি নানা আয়াতুল্লাহ আলী খামেনি এবং পরিবারের অন্য সদস্যদের সাথে মার্কিন ইসরায়েল হামলায় শহীদ হয়েছিলেন সর্বোচ্চ নেতা জানাজার পাশাপাশি পরিবারের 4 সদস্যের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তবে সবচেয়ে বেশি চোখে পড়েছে 14 মাস বয়সী নাতনি জাহারা মোহাম্মদী গোলপাইগানির ছোট্ট কফিন। এই কফিন দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েছে
রয়েছেন বিশ্বের কোটি কোটি মানুষ। কান্নায় ভেঙে পড়েছেন তেহরানের লাখ লাখ জনতা। জানাজার সময় প্রয়াত সর্বোচ্চ নেতার পাশেই রাখা হয়েছে নাতনি জাহারার কফিন। জানাজায় উপস্থিত ছিলেন তার বাবা মোহাম্মদ জাওয়াদ মোহাম্মদী গোলপাইগানিও। এই হামলায় জাহারার মা এবং খামেনির মেয়ে বুশরা খামেনি ও শহীদ হয়েছেন। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় 3 ধাপে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। প্রথমে আয়াতুল্লাহ খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় পর্যায়ে তার পরিবারের সদস্য সাইয়েদি বুশরা হোসাইন খামেনি, মুস্তফা আল হুদা বাকেরি এবং জাহারা হাদ্দাদ আদিলের জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে অনুষ্ঠিত হয় নাতনি জাহারা মোহাম্মদের জানাজা। এই জানাজায় নামাজ ইমামতি করেন গ্র্যান্ড আয়াতুল্লাহ জাফর সোফানি। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন রাজধানী তেহরানে। তাদের মধ্যে উপস্থিত ছিলেন খামেনির 3 পুত্র সন্তানও। বাবার মরদেহ দেখে অঝরে কাঁদেন তারাও। শুধু তাই নয়, দেশ বিদেশের হাজার হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন ঐতিহাসিক জানাজায়। এছাড়া জানাজায় অংশগ্রহণ করেন ঊর্ধ্বতন রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা, তবে নিরাপত্তাজনিত কারণে দেখা যায়নি বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনিকে। ইসরায়েলের হামলার সংখ্যায় এই পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।